হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট। দেখো দীপা, তুমি 2 সন্তানের মা, কি করে আমি একজন মা হয়ে পারবো এই বিয়েটা দেখতে? তাই আমি ইচ্ছে করে বারবার করে মিথ্যের আশ্রয় নিয়ে তোমার অর্জুনের বিয়ে থেকে তোমাদের দূরে করার চেষ্টা করেছি। হ্যাঁ, মানছি যে তুমি তোমার নিজের মেয়েদের সবসময় ভালো রাখার চেষ্টা করো, সেটা হয়তো সৎ পথে, কিন্তু আমি একটু অন্য পথ অবলম্বন করেছি। তাছাড়া যেমন উপায় নেই, কারণ আমার ছেলে তোমার প্রেমে পাগল, সেটা আমি জানি। তবে তুমিও এটা ভালো করে বোঝো যে তোমার মধ্যে অর্জুন যা যা কিছু খুঁজে পেতে চাইবে সেগুলো কিন্তু কখনো পাবে না। আর সোনারূপার সঙ্গে আমার অর্জুন অনেকভাবে অ্যাটাচড হয়ে গেছে। ও মনে করে সোনারূপা ওরই সন্তান, কিন্তু সেটা তো কখনো হবে না দীপা। তার মানে আপনি কি বলতে চাইছেন? তুমি একবার ভেবে দেখো, সেনগুপ্ত পরিবারের সবাই তোমাকে বুঝিয়েছে যে ওরা কিন্তু সোনারূপা সেনগুপ্তই থাকবে, কোনোভাবে চক্রবর্তী হবে না। তার মানে বুঝতে পারছো? আজকে যদি অর্জুন সোনারূপার দায়িত্ব নিয়ে ওদের বড় করে, কালকে ওদের বাবা ডাক্তার সূর্য সেনগুপ্ত যদি ফিরে আসে আর নিজের মেয়েদেরকে পাওয়ার জন্য কেস করে, লড়াই করে, আর যদি পেয়েও যায়, তাহলে আমার অর্জুনের কি হবে একবার ভেবে দেখেছো? ওকে তো এই অবস্থায় আমি কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবো না। আজকে অর্জুন তোমাকে খুব ভালোবাসে, আমি মানছি যে ওর পুরনো ভালোবাসা ফিরে পেতেও খুব আগ্রহ দেখাচ্ছে, কিন্তু বিয়েটা হয়ে যাওয়ার পরে সোনারূপা যদি কোনোভাবে সেনগুপ্ত পরিবারে আবারও ফিরে যেতে বাধ্য হয়, সব সেনগুপ্তরা মিলে ওদেরকে ফিরিয়ে নিয়ে যায়, তখন কিন্তু অর্জুনকে তুমি সামলাতে পারবে না। আর এই সব কিছুর জন্য অর্জুন তোমাকেই না দোষারোপ করে। ভিক্টর অভিনয় করছে, বলছে দাদা তুমি তো সব কিছু পারো, তুমি খুব ভালো মানুষ, তোমার কাছে হাত জোড় করছি, তুমি তিস্তার জন্য একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ের ব্যবস্থা করে দাও না। আমার মাথা ঠিক নেই, আমি কোনোভাবে তিস্তাকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে ওকে ভালো রাখতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তাই আমি বলছি কোনোভাবেই আমি এই কাজগুলো করব না। তুমি যেভাবেই পারো না কেন তিস্তাকে সুখী করার ব্যবস্থা করো। এসব কি বলছিস কি তুই? দেখ ভাই, এরকম বলিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দে। আমি কখনো আর ভালো মানুষ হতে পারবো না হয়তো। নিজের প্রতি আমার কনফিডেন্স হারিয়ে গেছে, আমি এতটা খারাপ জঘন্য কাজ করেছি, আমি অমানুষের খাতায় নাম লিখিয়েছি। দেখো ভিক্টর, তুমি যে সবসময় শর্টকাট পথ অবলম্বন করেছো, হয়তো বা টাকা রোজগার করার জন্য বা অন্য কোনো কিছুর জন্য, তুমি যেভাবে শর্টকাট পথ অবলম্বন করে এতদিন ধরে চলে এসেছো, কই তুমি একবারও বলতে পারছো না যেভাবেই হোক না কেন তুমি সব কিছু সামলে নেবে, নতুন মানুষ হয়ে গড়ে উঠবে? সেগুলো না বলে এসব কি কথাবার্তা বলছো? তিস্তা, আমি জানি তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক, তবে অর্জুনদা আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। তুমি যে আমাকে এত সহজে গ্রহণ করে নিলে, নিজের ভাইয়ের জায়গাটা দিলে, সেটা সত্যি আমি ভাবতে পারছি না। তোমার মতো মানুষ পাওয়া সত্যিই বিরল। এদিকে অর্জুনের চিন্তা, দীপা ভেতরে কি করছে এতক্ষণ যাবৎ? পিঠা তো ভেতরেই রয়েছে, ওরা কি কোনো অসুবিধায় পড়লো না তো? অর্জুন যখন গিয়ে নক করে, তখনই পৃথা দেখে অবাক হয়ে যায়। পৃথাকে বেড থেকে শুয়ে থাকা অবস্থায় না দেখে কেন সে দাঁড়িয়ে আছে অর্জুন জিজ্ঞাসা করে। পৃথা ভাবে, আমি দীপাকে ঠিক জায়গায় আঘাত করতে পেরেছি, আমি বুঝেছি যে ও এরপরে আর এখানে থাকবে না, এখান থেকে ও বহু দূরে চলে যাবে। আর তা না হলে অর্জুনকে এই বিয়ের জন্য ও রিজেক্ট করে দেবে, আর এগুলো করলেই তো আমার পথটা সহজ হয়ে যাবে। দীপা দেখো, আমি আমার সন্তানের ভালোটাই চাই, আর তাছাড়া আমার আর কিছু চাওয়ার আছে বলো? আমি মা হিসেবে যা বলার বলে দিয়েছি, এখন তোমার বাকিটা ইচ্ছে। অর্জুন এলে তখনই পৃথা অসুস্থতার ভান করে। অর্জুন, ভিক্টর এবং বাকিরা পৃথাকে বেডে শুইয়ে দেয়। পৃথা বলে, দেখো না, তোমরা সব ছেলেমেয়েরা আমার সঙ্গে রয়েছো, থাকো না। আমি তোমাদের সবাইকে দেখে চোখ বন্ধ করতে চাই, এমন কিছু করো না যাতে আমার কষ্ট হয়। তোমরা সবাইকে একসাথে দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি একটু উঠে বসি। মা, তুমি উঠবে না, তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। অর্জুন, তুমি আমাকে সেই মা বলে ডাকলে। আমি চাই তোমার এবং দীপার বিয়েটা খুব তাড়াতাড়ি হোক, তোমাদের 4 হাত এক হয়ে যাক, আমি সেটা দেখে চোখ বন্ধ করতে চাই। এসব বলবেন না আপনি। দীপা তখনই বুঝতে পারে যে না, আসলে অর্জুনের জীবনে দীপার কোনো জায়গা নেই। সেই অর্জুন রক্তের টানে তার মাকেই বেছে নিল, তার মায়েকে মা বলে ডাকলো। তাই দীপা আস্তে আস্তে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। আর যাবার সময় ভাবতে লাগে পৃথার কথাগুলো, যে তুমি 2 সন্তানের মা, কি করে অর্জুন তোমাকে নিয়ে সুখী হবে একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, মানছি তোমার ডিভোর্স হয়ে গেছে, সেনগুপ্তদের সঙ্গে তুমি এখনও আষ্টে পিষ্টে জড়িয়ে আছো। আবার যদি ডাক্তার সূর্য সেনগুপ্ত এসে সোনারূপাকে নিয়ে যায়, তখন অর্জুন কি নিয়ে বাঁচবে? তাই আমি আমার ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই তোমাকে ওর জীবনে দেখতে চাই না। আমি চাই নিজে হাতে ধরে অর্জুনের ভবিষ্যৎটা গুছিয়ে দিতে। মা হিসেবে তোমার এতটুকুই কর্তব্য, আর কী বা করতে পারি? এই সমস্ত কথা দীপার কানে বাজছে। সে বেরিয়ে যায় হাসপাতাল থেকে, চলে যায় সেনগুপ্ত পরিবারে। সেখানে সোনারূপা এখনও ঘুমোয়নি। তাদের কাছে গিয়ে দীপা জড়িয়ে ধরে। কি ব্যাপার দীপা, তুমি এত রাত্রে এ বাড়িতে?
শুনেছি পৃথা ম্যাম নাকি অসুস্থ, তুমি তার কাছে থাকবে। আমি সোনারূপাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে তুমি? ওরা আমাদের বাড়ির মেয়ে, বলে দিচ্ছি কিন্তু বেশি বাড়াবাড়ি একদম করবে না। কেন জয়? তোমার এত কথা আমি কেন শুনতে যাব? আমি আমার মেয়েদের নিয়ে কোথায় যাব না যাব সেটা আমার ব্যাপার। মা হিসাবে সেটা আমি করতেই পারি। তোমার যদি থানা পুলিশ করার দরকার হয়, আইনি প্রক্রিয়ায় যেতে চাও, তুমি যেতে পারো। আমি ফাইট করার জন্য প্রস্তুত। তবে কোনো আইনই আমাকে আমার সন্তানের কাছ থেকে দূরে রাখতে পারবে না, সেটা নিশ্চয়ই তোমরা জানো। তাই বলছি বেশি বাড়াবাড়ি একদম করবে না। দেখলে, এতদিন বলতো যে সন্তানের জন্য সবকিছু করতে পারে, আর এখন দেখো সেই সন্তানদেরকে নিজের পরিবারের কাছে থাকতে দিচ্ছে না। কি হয়েছে কি দীপা তোমার? কিচ্ছু হয়নি, আমি ওদের নিয়ে যাব। দেখো, তোমরা রূপার মাকে কিচ্ছু বলো না। মা এখন খুব ডিস্টার্ব আছে, মনে মনে কিছু একটা নিয়ে চিন্তা ভাবনা করছে। তাই মা যা বলবে রূপাও সেটা শুনবে, আর রূপা যেখানে যাবে হিংসুকুটিও যাবে। তোমরা একদম কোনো কিছু বলবে না। এই বলে সোনা রূপা তার মায়ের সাথে বেরিয়ে যায়। জয় আটকানোর চেষ্টা করলে দিদিয়া বলে, কি ব্যাপার? দেখ, এরকম আচরণ করলে কখনো সোনারূপা এই বাড়িতে থাকবে না, বুঝতে পেরেছিস? তাই একটাই কথা বলবো, যে একটু সময় দে। সোনারূপা তো অর্জুনের বাড়িতে যাচ্ছে, দীপার সাথেই থাকছে, সমস্যা কোথায়? কালকে না হয় ওকে আমরা আবার ওই বাড়িতে ফিরিয়ে আনবো। এখন কোনো ঝামেলা করিস না জয়, এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। দীপা বাড়িতে গিয়ে ব্যাগপত্র নিজের গুছিয়ে ফেলে। এরপরে একটা ট্যাক্সি ডাকে, বলে যে সে নীলগঞ্জ যাবে। অটোওয়ালা বলে, এটা তো অনেক দূরের পথ, সেখানে আপনি যাবেন? দেখুন, আপনার যত টাকা ভাড়া লাগে আমি সেটা দিতে রাজি আছি। তাহলে আপনি কেন বলবেন না? যাই কিছু হয়ে যাক না কেন, আমি বলছি আপনি চলুন, ভাড়া আমি দিয়ে দেবো। এই বলে ট্যাক্সিতে উঠে বসে। রূপা বলে, মা আমরা কোথায় যাচ্ছি কাউকে কিছু না বলে? অর্জুন খুব চিন্তা করবে কিন্তু, ওকে একটা ফোন করে জানিয়ে দেওয়া তো দরকার। না, এগুলো করতে হবে না, চুপ করে বসে থাক রূপা। আমরা আবারও আমাদের পুরনো জায়গায় ফিরে যাচ্ছি, এই শহর আমাদের জন্য নয়। অর্জুন বারবার করে দীপাকে হাসপাতালে আর দেখতে পায় না। ফোন করে যাচ্ছে, দীপার ফোনটা সুইচ অফ বলছে। এরপর চেষ্টা করে যাচ্ছে, কোনোভাবেই দীপাকে পাচ্ছে না। ভাবে যে সেনগুপ্ত পরিবারে হয়তো দীপা গেছে, সোনারূপাকে অনেকক্ষণ দেখেনি তো তাই। কিন্তু ভিক্টর জানে তার মা শেষ খেলাটা খুব ভালো করে খেলে দিয়েছে, আর যার কারণেই দীপা অর্জুনকে ছেড়ে হয়তো অনেক দূরে চলে গেছে, যে কারণে অর্জুন দীপাকে ফোনে পাচ্ছে না। পরের দিন সকাল হতে না হতেই অর্জুন তার মাকে ফেলে দীপার কাছে ছুটে আসে। বাড়িতে এসে সোনারূপাকে খুঁজতে লাগে। খোকা বলে, কি ব্যাপার? দীপা তো কালকে সারা রাত বাড়িতে ফেরেনি, সোনারূপাও আসেনি, তার মানেটা কি? দেখ ভাই, আমি বুঝতে পারছি না। ও আমাকে কথা দিল যে ও হাসপাতালে মায়ের কাছে থাকবে, অথচ থাকলো না। দীপার কাছ থেকে আমি এটা আশা করিনি। দেখ, দীপা সেরকম মেয়ে নয় যে কথা দিয়ে রাখবে না, কিছু একটা তো হয়েছে যার কারণে এইসব কিছু ঘটছে। আমাকে জানতে হবে দীপা কই। সেনগুপ্ত পরিবারে গিয়ে ওদের ফিরিয়ে আনি আমি। তখনই হঠাৎ সেখানে পালক এবং কাকাই চলে আসে। বলে, কই দীপা তো আমাদের বাড়িতেও নেই, কি বলছেন কি আপনারা? দীপা তো রাত্রিবেলা ওই বাড়ি যাওয়ার কথা বলেই বেরিয়েছিল। আর দীপার পথে ঘাটে কোনো বিপদ হলো না তো? আমি বুঝতে পারছি না কি হবে। দেখ অহনা, তুই মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসিস, যা ফর্মালিটি রয়েছে সবটা পূরণ করে দিস, টাকা পয়সার যা ব্যাপার আছে সেগুলোও সম্পন্ন করিস। আমি যাচ্ছি দীপাকে খুঁজতে। আমি দীপা আর সোনারূপাকে না নিয়ে বাড়ি ফিরে আসবো না, কারণ আমাকে জানতেই হবে দীপা কেন আমাকে নিজের জীবনে জড়িয়ে এরকম ছেড়ে চলে গেল। ওদিকে দীপা তার নিজের ভাড়া বাড়িতে চলে গেছে। সেখানে নীলগঞ্জে তার প্রতিবেশীরা সবাই এসে রূপাকে বলে, কি ব্যাপার? এ তো কাকতারুয়া যে আমাদের সবসময় পাশে থাকতো, আর রূপা এত বড় হয়ে গেছে। দীপা, এটা তোমার মেয়ে আরেকটা, তাই না? হ্যাঁ, আমাদের ঘরটা খুলে দিলে আমরা এখানে আজ থেকে থাকতে চাই, কোনো অসুবিধে নেই। তোমাদের আমরা সত্যিই খুব মিস করতাম। রূপা সোনা দুজনে ফিরে এসেছে, আমরা খুব ভালো করে একসাথে থাকবো। ঘরের তালা খুলে দেওয়া হয়। এরপরে সবাই মিলে দীপার ঘরটা গুছিয়ে দেয়। অনেক বছর থেকে থাকে না তো, ধুলোবালু পড়ে গেছে। সমস্ত তোষক জাজিম যা যা কাজকর্ম রয়েছে সবটা পরিষ্কার করে সবাই হাতে হাতে দেয়। সোনা বলে, মা আমরা এখন থেকে এখানে কেন থাকবো? আমরা অর্জুনের বাড়িতে থাকবো না? সবাই তো আমাদের নিয়ে চিন্তা করবে। তোমার তো সামনে বিয়ে, সেই সব কিছু নিয়ে তোমাদের ভাবতে হবে না, সেগুলো আমাকে বুঝতে দাও। রূপা বুঝতে পারছে কিছু একটা হয়েছে। দীপার মনটা প্রচণ্ড খারাপ, সে কাউকে কোনো কিছু বলতেও পারছে না। কিন্তু অর্জুনের কথা বারবার ভেবে যাচ্ছে, যে অর্জুনকে প্রমিস করেছিল যে দীপা কখনো তাকে ছেড়ে যাবে না। আজকে হঠাৎ একটা ঝড়ো হওয়ায় দীপা এরকম করে অর্জুনের কাছে করা প্রতিজ্ঞা ছেড়ে চলে এলো। অর্জুন বারবার বলেছিল, দীপা তুই আর যাই করিস আমাকে ছেড়ে যাস না, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। অর্জুনের মুখটাই দীপার যেন বারবার করে মনে পড়ছে। তার অনুশোচনা হচ্ছে যে এরকম একটা মানুষকে সে ফেলে এসেছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা সোনারূপার হাত ধরে অনেক দূরে চলে গেল, অর্জুন দুই সন্তানের মাকে নিয়ে সুখী হবে না জেনে। পৃথা এমন ভাবে দীপাকে এমন জায়গায় আঘাত করেছে যে দীপা বুঝতে পারছে যে আসলে তার সঙ্গে জড়িয়ে অর্জুন কখনো ভালো থাকবে না, সুখী হবে না, ভবিষ্যতে দীপার দিকে আঙ্গুল তুলবে। সূর্য যেমনটা করেছে,
দীপাকে দোষারোপ করে এই বিয়েটা থেকে বেরিয়ে যাবে। আর এই সমস্ত কাজ কোনোভাবেই মেনে নিতে পারছে না দীপা। তাই পৃথার কথাগুলো তার মনে ধরেছে এবং সোনারূপা যে সেনগুপ্ত থাকবে, কোনোদিনও চক্রবর্তী হবে না। সেনগুপ্ত পরিবারের সব লোকজন শুধু সোনারূপাকে নিয়েই কনসাল্ট। এমনকি সূর্য ফিরে এলে তারা সোনারূপাকে ফিরে পেতে সূর্যকেও সাহায্য করবে। আর এইসব ভেবেই অর্জুনের জীবন থেকে দুই মেয়েকে নিয়ে সরে এলো দীপা। কোনোভাবেই চায় না অর্জুনের জীবনে পার্মানেন্ট থাকতে, কারণ এতে করে সোনারূপারও কষ্ট, দীপার কাছ থেকে তাদের দূরে থাকতে হবে। এদিকে অর্জুনেরও খুব খারাপ পরিণতি হবে সোনারূপাকে না পেলে। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।